নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ কুইজিং। আজ আমি আপনাদের দেখাবো পাঞ্জাবি স্টাইলের বেগুন ভর্তা। তো চলুন দেখে নেওয়া যাক বেগুন ভর্তা বানাতে কি কি লাগছে। একটা বড় বেগুন, দুটো বড় কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা বড় কুচিয়ে নেওয়া টমেটো, বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা আর গ্রেট করে নেওয়া 1 চামচ রসুন আর 1 চামচ আদা। এছাড়া নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিষ্টি। এটা আপনারা রুটি, পরোটা, নান দিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার শুরু করা যাক রান্নাটা। এর জন্য প্রথমেই আমি বেগুনটাকে এরকম ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এটা মাছ বরাবর এভাবে চিড়ে নেব। তারপর সামান্য সর্ষের তেল নিয়ে এইভাবে এর গায়ে আমি মাখিয়ে নেব। গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রেম বসিয়ে নেব। এর উপর আমি বেগুনটা পোড়াবো। এটা ভালো করে দুদিক নলচে নেব। তারপর ঠান্ডা করে আমি ভর্তাটা বানানো স্টার্ট করব। আমি বেগুনটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হতে হতে আমি বেগুনটা ম্যাশ করে নেব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার একে একে টমেটো কুচি, আদা আর রসুন গ্রেট করে রাখা দিয়ে অল্প একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী পাউডার গুড়, এখানে আপনারা চিনিও দিতে পারেন, একটু কষে নেব। প্রয়োজনে অল্প পরিমাণ জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেব। গ্যাসটা একদম লো করে আমি এটাকে ধীরে ধীরে মেশাতে থাকবো। আমি ঢাকা চাপা দিয়ে একটু সময় এটাকে নরম হতে দেব। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। অল্প নাড়াচাড়া করে এবার আমি এটা নামিয়ে নেব। বেগুন ভর্তা আমার রেডি হয়ে গেছে। আপনাদের এটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।